নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য স্বাগত জানাই। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো পায়েসের রেসিপি শেয়ার করতে চলেছি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায় আর স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট। তবে চলুন রেসিপিটা শুরু করা যাক। আপনারা সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পায়েসের রেসিপি বানানোর জন্য প্রথমে আমি 50 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই হবে 2 চামচের মতো চাল। এটা 50 গ্রামের মতো হবে চালটা। চালটা আমি এবার জল দিয়ে আলতো হাতে ধুয়ে নেব। এই চালটাকে খুব ঘষড়ে ধোয়া যাবে না, তাতে এর যে গন্ধ আছে সে গন্ধটা চলে যাবে। এবার চালটা ধুয়ে নিয়ে আসছি। এদিকে গ্যাসের উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে গরম হওয়ার পরে এবার আমি কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের বার্নারটা লোতে রাখতে হবে, নাহলে কাজু বাদামগুলো পুড়ে যাবে। কাজু বাদামগুলোকে যদি ঘিতে ভাজা হয় তবে এর স্বাদও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। এবার কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও আবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। দেখবেন কিশমিশের কালারটা চেঞ্জ হয়ে যখন যাবে তখন বুঝতে পারবেন যে কিশমিশটা হয়ে গেছে আর কিশমিশটা একটু ফুলে যাবে। এরপরে ওই ঘিতেই আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিলাম। আপনারা এই চালটাকে একটু জলটা ঝরিয়ে নিতে পারেন। এবার গোবিন্দভোগ চালটাকে দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজবো না আমি, তাতে এর গন্ধটাই পুরো চলে যাবে। একটু হালকা করে ভেজে নিতে হবে। গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে, ওটাকে আমি সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের উপরে কড়াইতে 1 লিটার মতো দুধ গরম করা ছিল। সেই গরম দুধের উপরে আমি চালগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সঙ্গে চালগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। চালগুলো যেন দলা পাকিয়ে না থাকে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিলাম। এই সময় মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে দুধটা যাতে পুড়ে না যায়। ঢাকনা খুলে নিয়েছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে দেখে নিচ্ছি চালটা কেমন অবস্থায় আছে। চালটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদের জন্য পরিমাণ মতো লবণ। এই পায়েসে একটু যদি লবণ দেওয়া যায় এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। দেখুন চালটা আমার 60% সেদ্ধ হয়ে গেছে। এইভাবে 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে, কোনোভাবে হাইতে করা যাবে না। এই সময় 2টো এলাচকে আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই 2টো এলাচকে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব দুর্দান্ত হয়ে থাকে। আবারও দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এলাচের ফ্লেভারটা পুরো দুধের মধ্যে মিশে যায়। এরকম করে পায়েসটাকে রান্নার সময় বারবার করে নাড়াতে হবে। এবার পায়েসটা আমার অনেকটাই রেডি হয়ে গেছে। পায়েসের চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটা চামচের সাহায্যে চামচের পিছন দিয়ে চালগুলোকে আমি ভেঙে দিচ্ছি, এতে পায়েসটা অনেকটাই ঘন হয়ে যাবে। এরপরে আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম বাতাসা আর পরিমাণ মতো মিষ্টি। আপনারা এটা চিনি দিয়ে করতে পারেন আর নাহলে গুড় দিয়েও করতে পারেন। এবার সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু গলে গিয়ে অনেকটাই পরিমাণ
জলজলে হয়ে গেছে, এই জলটাকে মেরে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা ফ্রুটসগুলো, আর দিয়ে দিলাম স্বাদের জন্য গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে পুরো একসঙ্গে দেওয়া যাবে না, কম কম করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে না নিলে গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে থাকবে। গ্যাসের বান্নাটাকে সবসময় লোতেই রাখতে হবে, এই সময় আর গ্যাসের বান্না বাড়ানো যাবে না। আবারও কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে গুঁড়ো দুধ দিয়ে যদি বানানো যায় তাহলে মিল্ক মেড বা কনডেন্স মিল্ক কোনো কিছুই লাগবে না, অথচ টেস্ট হবে ঠিক একই রকম। এইভাবে দেখুন পুরো গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে, দলা যেন পাকিয়ে না থাকে। বেশ কয়েক মিনিট ধরে এভাবে নাড়লেই দেখা যাবে যে পুরো দুধটা মিশে গেছে। পুরোপুরিভাবে আমার পায়েস রেসিপিটি রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি। যারা এইভাবে বানাননি তারা একবার এভাবে বানিয়ে দেখবেন, তা কেমন হয় তা কমেন্টসে জানাবেন। আজকের রেসিপিটা কেমন হয়েছে তা কমেন্টসে জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপিতে।